নমস্কার, দি গ্লোবাল কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি দারুণ স্বাদের একটি মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি মাছটিকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এরপর আমি কড়াইতে তেল গরম করতে দেব। তেল গরম হলে এর মধ্যে আমি একে একে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো আমি উল্টে পাল্টে এভাবে লাল লাল করে ভেজে নেব। এবার আমি মাছগুলো কড়াই থেকে তুলে নেব। মাছগুলো এভাবে তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দেব। তার মধ্যে একটা কেটে রাখা কুচি করে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে এভাবে নেড়ে চেড়ে একটু পেঁয়াজ নরম হয়ে এলে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা ও পেঁয়াজ ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর যতক্ষণ না ঝোলটা ফুটবে ততক্ষণ আমি ঢেকে রাখবো। এরপর ঝোলটা ফুটে গেলে তার মধ্যে কেটে রাখা পালং শাক কুচিটা দিয়ে দেব। পালং শাকটা দেয়া হয়ে গেলে আমি আবার একটা ঢাকা দিয়ে রেখে দেব। এভাবে ঝোলটি যখন ফুটে উঠবে তখন আমি আবার ঢাকাটা খুলে এর মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দেব। মাছ ভাজাটা ঝোলের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মাছ ভাজাটা এভাবে আমি ঝোলের সঙ্গে নেড়ে চেড়ে দিয়ে দেবো। এর মধ্যে আমি সামান্য একটু জিরে বাটা দিয়ে দেবো। সামান্য একটু চিনি দেব। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এভাবে নেড়ে চেড়ে আমি জিরে বাটা এবং চিনিটা ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে খানিকক্ষণ রেখে দেব। এভাবে আবার একটু ঢাকা দিয়ে রাখলাম। ঢাকাটা তুলে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এভাবে ঝোলটাকে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এইভাবে আপনারা ঘরে এই মাছের ঝোলটি রান্না করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো।